আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, উত্তরবঙ্গে এখন প্রচণ্ড শীত, চারিদিকে জনজীবন বিপর্যস্ত অবস্থা। এর মাঝে আমরা বের হয়েছি আজকে বেশ কিছু কম্বল নিয়ে। আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারই রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়। এখানে শীতার্ত বাচ্চাদের মাঝে আমরা কিছু কম্বল বিতরণ করব। গতকালকেই আমরা কম্বলগুলি নিয়ে আসছি সিরাজগঞ্জের শিমুলদার বাজার থেকে। আজকে যে কম্বলগুলি আমরা বাচ্চাদেরকে উপহার দিব, সেই কম্বলের জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। ওনার অর্থায়নে কম্বল সংগ্রহ করে আজকে প্রথমে নিয়ে আসলাম এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য। আসুন, বাচ্চারা লাইনে দাঁড়িয়ে গেছে, আর প্রচণ্ড শীত, ওদেরকে ঠান্ডার ভিতর বেশিক্ষণ রাখা যাবে না। আমরাও শীতে কাঁপাকাঁপি করতেছি, তাড়াতাড়ি ওদের হাতে উপহারের কম্বলগুলো তুলে দেই। আসুন। আলহামদুলিল্লাহ। পড়ালেখা কেমন চলতেছে? ভালো। তাই আপনাদের জন্য আমরা একটা করে কম্বল উপহার আনছি। এই যে অনেক সুন্দর সুন্দর লাল লাল রঙের কম্বল আনছি আজকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ ফাহিম। আচ্ছা, এই যে আপনার জন্য একটা শীতের কম্বল। হ্যাঁ, এটা গায়ে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। আচ্ছা, আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই নেন। ওয়ালাইকুম আসসালাম। নেন। ওয়ালাইকুম আসসালাম। এই নেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো বড় হয়ে গেছেন। হ্যাঁ, হাফেজ হয়েছেন? এখনো হন নাই? এই যে এটা গায়ে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমেরিকা থেকে আমাদের এক ভাই, তিনি নাম প্রকাশ অনিচ্ছুক, বাচ্চাদের জন্য এই শীতের কম্বলগুলি উপহার পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার নাম কি? ফাহিম। আপনি কি পড়েন এখানে? আরবি পড়েন। আপনার গ্লাভসটা তো অনেক সুন্দর, আমার ঠান্ডা লাগছে, দিবেন আমাকে? দেবেন না? আমিও কম্বল দিব না। নেন, আপনার জন্য একটা লাল কম্বল, এটা গায়ে দিয়ে আপনি কিতাব পড়বেন। হ্যাঁ, আচ্ছা। নেন, আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সব বড় বড় বাবু দেখতেছি। এরা এবারই ভর্তি হয়েছে সবাই, না গতবারের? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নেন। ওয়ালাইকুম আসসালাম। এই বাবা, আপনার নাম কি? এই নেন, আপনার জন্য একটা কম্বল। আপনার নাম কি? এই নেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? নেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো হাফেজ সাহেব, না? নেন, যে ভাই আপনাদের জন্য এটা উপহার পাঠাচ্ছে, ওনার পরিবারের জন্য দোয়া করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনিও তো হাফেজ সাহেব, না? ভালো আছেন? নেন, এটা সেই ভাইকে আপনারা দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন, না? আলহামদুলিল্লাহ।
আমরা দুই হুজুরকে দুইটা উপহার তুলে দেই। নেন। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পড়ালেখা তো চলতেছে এখন না? আলহামদুলিল্লাহ চলতেছে। এবছর কতজন হাফেজ হলেন মাদ্রাসা থেকে? একজন বের হয়েছে। আচ্ছা, সামনে ইনশাআল্লাহ দুইজনের চিন্তা ভাবনা। দুইজন বের হবেন আল্লাহ চাইলে। প্রচন্ড শীত পড়ে গেছে, তো আমরা এবার ওরকম পারলাম না, তারপরে যতটুকু আমাদের সামর্থ্যে হয়েছে, এক ভাই আমেরিকা থেকে আমাদেরকে কিছু উপহার পাঠিয়েছিলেন, সেটা দিয়ে বাচ্চাদের জন্য শীতের কম্বল নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আশা করি আপনারা খুশি হয়েছেন, বাচ্চারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যে বাচ্চাদের লিস্ট দিয়েছিলেন সবাই তো একদম দরিদ্র। ঠিক আছে, তো যিনি আপনাদের বাচ্চাদের জন্য এই আয়োজন করেছেন, উপহারগুলি পাঠিয়েছেন, ওনার পরিবারের জন্য, ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। তিনি প্রবাসে বসবাস করেন, আমেরিকাতে থাকেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। বাবুরা, কম্বল পছন্দ হয়েছে? জি। হ্যাঁ, এটা গায়ে দিয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ হ্যাঁ। আর কয়দিন লাগবে হাফেজ হতে? কয়েকদিন। তাই? আর কয়েকদিন? মাশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়। আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই বাচ্চাদের জন্য কিছু শীতের কম্বল আমাদেরকে উপহার পাঠিয়েছিলেন। তো প্রথমে আমরা এই মাদ্রাসায় বাচ্চাদের হাতে সেই কম্বলগুলি তুলে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে বাচ্চাদেরকে আমরা আরও কিছু কম্বল আজকে উপহার তুলে দিব হাতে। এই শীতার্ত বাচ্চারা যেন কষ্ট না করে প্রচণ্ড শীতের ভিতরে, সেই উপলক্ষে এবারের আমাদের এই ছোট্ট আয়োজন, আমরা কম্বলগুলি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, বাচ্চাদের হাতে প্রথমে আমরা যেটা রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার বাচ্চাদের হাতে প্রথমে কম্বল তুলে দিলাম। এখন আমরা রওনা দিব আরেক মাদ্রাসার উদ্দেশ্যে। আপনারা খুশি সবাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা প্রথমে রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চাদের হাতে কম্বল উপহার তুলে দিয়েছিলাম। এরপরে চলে আসছি বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসাতে। এখানে বাচ্চাদের হাতে আমরা বেশ কিছু শীতের কম্বল তুলে দেওয়ার চেষ্টা করব। কম্বল নিয়ে আমরা চলে আসছি। আর আজকের যে কম্বলগুলি, এগুলির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। এখন বাচ্চাদেরকে আমরা একটি করে শীতের কম্বল উপহার দিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নোমান ভাই, বাচ্চাদের জন্য আমরা কিছু শীতের কম্বল নিয়ে আসছিলাম। আমাদেরকে এক ভাই আমেরিকা থেকে উপহার পাঠিয়েছে মাদ্রাসার বাচ্চাদের জন্য। যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছে, আমরা ঘুরে ঘুরে বিভিন্ন মাদ্রাসার বাচ্চাদের হাতে এই শীতের কম্বল উপহার তুলে দিচ্ছি। তো আপনাদের মাদ্রাসায় গরিব অসহায় কি বাচ্চা আছে? এতিম বাচ্চা আছে? গরিব অসহায় এতিম বাচ্চা। জি। এখানে ওইভাবে কমই প্রচলিত, তো জি, সবাই সাধারণত নিম্নবৃত্তি, উপরবৃত্তি খুবই কম। নিম্ন আয়ের মানুষজনের ছেলেমেয়েরাই বেশি পড়ালেখা করে। এখানে বেতনাতেও ওরকম না, 100-200, কারো একদম ফ্রি। একদম ফ্রিও পড়ালেখা করে? ভর্তিও অনেকের ফ্রি আছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আমাদের এই জীর্ণশীর্ণ পরিবেশে এইভাবেই চলতেছে। আচ্ছা, ছাত্র সংখ্যাও বৃদ্ধি পাইছে, বাকি একটা ঘরেরও প্রয়োজন আছে। ঘরেরও প্রয়োজন মনে এটাই করতেছে? খুব খুব বেশি। এই ঘরটা একবার ভাঙ্গাও গেছিল, ঝড়ের ভিতরে? ঝড়ে ভাঙ্গা পড়ছিল, ছাত্ররাও ছিল, মোটামুটি আহত হয়নি, তবে ওইখানেই ছাত্র ছিল। আচ্ছা, ওইভাবেই থাকছে, পড়ালেখা করছে। বাকি এখন চেষ্টা করতেছি নতুন একটা ঘর করার জন্য। ঘর এই সাইডে করার জন্য কমিটির পক্ষ থেকে উদ্যোগ, এবং আশেপাশে আমাদেরকে জোর দিতেছে হয়তো কোনোভাবে যদি ব্যবস্থা করা যায়। জি জি। সেই বিষয়টা মানে একদম জীর্ণশীর্ণ, আবার কখন ভাঙ্গা পড়বে তারই নেই, আবার নির্বাচনালি সাইডে দেওয়া। ও আচ্ছা, তো ঠিক আছে, আমরা যে কম্বলগুলো নিয়ে আসছি বাচ্চাদের হাতে তুলে দিব। আপনি কিছু বাচ্চাদেরকে এখানে আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা ওদেরকে তুলে দিই।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি পড়েন এখানে? কি পড়েন? তাই আচ্ছা, নেন আপনার জন্য একটা শীতের কম্বল উপহার। হ্যাঁ, ভালোভাবে পড়বেন। হ্যাঁ, মাশাআল্লাহ, যান। নেন। এই নেন। আমেরিকা প্রবাসী ভাইয়ের অর্থায়নে আমরা একটি করে শীতের কম্বল বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। না, এত ছোট ছোট সবাই। নেন। আসেন, অনেক সুন্দর সুন্দর কম্বল আপনাদের জন্য। আরেকটু আগে আসেন। হ্যাঁ, এই না, এই না, আর আপনাদের জন্য এক ভাই উপহার পাঠিয়েছে, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই নেন। নেন। বিসমিল্লাহ। এই নেন, আপনাদের জন্য একটা করে শীতের কম্বল উপহার। এটা গায়ে দিয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ, হ্যাঁ, খুশি হয়েছেন? মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? কি পড়েন এখানে? নাজেরা পড়েন। আচ্ছা, এটা গায়ে দিবেন আর পড়ালেখা করবেন। হ্যাঁ, আচ্ছা, নেন। আসেন আসেন আসেন। হ্যাঁ, এই নেন, এই নেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য একটা লাল টুকটুকে কম্বল। হ্যাঁ, খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটা কমলা রঙের কম্বল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, আপনার জন্য একটা সুন্দর কম্বল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, নেন, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, আপনার জন্যও একটা সুন্দর কম্বল। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আপনাদের, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটা ছোট উপহার এক ভাই আমেরিকা থেকে পাঠিয়েছে আপনাদের জন্য, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই আপনিও একটা উপহার গ্রহণ করে আমাদেরকে ধন্য করেন। আচ্ছা, বাচ্চারা সবাই পেয়েছে? সবাই পেয়েছে। আলহামদুলিল্লাহ, যে কয়জন আছে, বাকি 3 জন অসুস্থ আছে, আজকে অনুপস্থিত আছে। আচ্ছা, অনুপস্থিত আছে। আচ্ছা, দাও, আমাদের কাছে আরো কয়েকটা আছে, এগুলো দাও। আপনার 3 জন স্টুডেন্ট আজকে অনুপস্থিত আছে অসুস্থতার কারণে। এই যে 1 2 3, 3টা কম্বল আমি আপনার হাতে তুলে দিলাম। ওদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখন ওরা মাদ্রাসায় আসবে ওদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের উপহারের কম্বল আজকে নিয়ে আসছিলাম। প্রথমে গিয়েছিলাম রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়, সেখানে বাচ্চাদের হাতে আমরা একটি করে কম্বল তুলে দিয়েছি। এরপরে আমরা চলে আসছি বালসাবাড়ি মাদ্রাসাতে। এখানে বাচ্চারা মাদ্রাসাতে অবস্থান করে এবং লেখাপড়াও করে। যেহেতু প্রচণ্ড শীত, ভাইয়ের উপহারের কম্বল বাচ্চাদের হাতে একটি করে তুলে দেওয়ার চেষ্টা করলাম আমরা। সবার হাতে দেখতে পাচ্ছেন একটি করে কম্বল। ওরা অনেক খুশি হয়েছে আর আমরাও অনেক খুশি হয়েছি এই প্রচণ্ড শীতের মাঝে এসব মাদ্রাসার বাচ্চাদের হাতে একটি করে শীতের কম্বল তুলে দিতে পেরে। ধন্যবাদ নাম প্রকাশে অনিচ্ছুক ভাইকে। আমি জানি আপনাদেরকে জানাতে পারলাম না সঙ্গত কারণে, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো ভাইকে আবারও ধন্যবাদ। ভাইয়ের অর্থায়নে বাচ্চাদের হাতে আমরা আজকে শীতের কম্বল তুলে দিতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন আর দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও এরকম ধর্মীয় কাজ, সামাজিক কাজ আপনাদের সহযোগিতাতে আমরা করে যেতে পারি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
চার্জার রুম দিলে শেষ হয়ে যায়।